জয়কে আপনি কিভাবে দেখছেন? খুব সুন্দরভাবে দেখছি, কারণ এই জয় ভাঙড়বাসীর জয়। নওশাদ সিদ্দিকী শুধু একার জয় না, ভাঙড়ের মাটি শক্ত আইএসএফের ঘাঁটি, সেখানে নওশাদ সিদ্দিকী জিতেছেন মানে সমস্ত সাধারণের জিত বলে আমি মনে করছি। এটা কি প্রত্যাশিত ছিল নাকি চমক? অবশ্যই ছিল প্রত্যাশিত, আমরা আগেই তো জিতে গিয়েছিলাম, আর আজকে তাদের খাতা কলমে প্রমাণিত হয়েছে যে আমরা জিতে গেছি। ব্যক্তিগতভাবে এই জয় আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ? কারণ এর জয়ে জেতাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। কারণ আমাদের ভাঙড়ের বিধানসভায় থেকে পার্লামেন্টে যাবেন সদস্য হয়ে আমাদের ভাইজান, আমরা এটাই আশা করেছিলাম। তিনি গিয়ে দলিত, অবহেলিত, পীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে সত্য কথাগুলো বলবেন, তুলে ধরবেন। এই জন্য আমরা আশা করেছিলাম যে উনি আরও একবার পার্লামেন্টে যাক। আইএসএফ খুব সৎ একটা দল, অনেস্ট দল। সে নেতাটাকে আমরা খুব মান্য করি, কারণ সে গরিবের পাশে থাকে এবং ধর্মনিরপেক্ষভাবে কথা বলেন। ওই জন্য আমরা বেশি পছন্দ করি। এই জন্য আমরা আইএসএফ দলকে বেছে নিয়েছি। ভাঙড়ের প্রত্যেক মানুষ আইএসএফকে সমর্থন করে এই জন্য। আরও তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কতটা কাজ করছে? ব্যাপকভাবে। সেটা তো আমরা ব্যালটে আজকে কাউন্টিংয়ে আমি ছিলাম, দেখেছি। তৃণমূলের নেতারা সব পাশে ছিল আমার, দেখলাম আস্তে আস্তে যে 11 রাউন্ডে কাউন্টিং হচ্ছে, সব আস্তে আস্তে চলে গেছে। তাদের কোনো ছত্রছায়া হয়ে গেছে, একদম কোনো ছায়া আমরা দেখতে পাইনি, শুধু আমরাই ছিলাম। বিরুদ্ধে মাছ চোর, জমি চোর, চাকরি চোর, কয়লা চোর, আর কি বলবো, এমন কোনো দুর্নীতি কাজ নেই যে ওরা করেনি। তারপরে এই যে ডাক্তারি জগতে, চিকিৎসা জগতের তিলোত্তমা মারা গেল, তার কোনো প্রতিবাদ হয়েছিল? হয়নি। বিচার হয়েছিল? আমাদের ভাইজান করেছিল, তিনি প্রতিবাদ করেছিলেন। হয়তো পুরোটা করে উঠতে পারেননি, ভবিষ্যতে আশা করছি করবেন, আশাবাদী আমরা হতে পারি। ওরা শুধু আশা দেয়, কিন্তু আশা দিয়ে কাজ করে না। কাউকে বলে এই যে যেমন আজকে আমাদের জয় হয়েছে, এই জায়গায় যদি বাই চান্স ওরা জিতে যেত, চুরি করে হোক, ঝাই করে হোক, একটা মানুষের বাড়ি থাকতে দিত, ঘর বাড়ি ভাঙচুর হয়ে যেত। কিন্তু আমাদের ভাইজান দেখেন কত সুন্দর আদর্শবান নেতা, তিনি বলে দিয়েছেন একদম ওসব করা যাবে না, এই থেকে দূরে থাকতে হবে, না তো আমার পার্টি থেকে নেমে যেতে হবে। একদম পরিষ্কার কথা। এই জন্য তো ভাঙড়বাসীরা এই নেতাকে পছন্দ করেছে। প্রশাসন বন্ধুদের আমি খুব ব্যাপকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আর তার সঙ্গে আইএসএফের কর্মীবৃন্দকেও, এবং যে রিটার্নিং অফিসাররা ছিল কাউন্টিংয়ে, তারা আমাদের ব্যাপকভাবে সাহায্য করেছে। এই জন্য আমরা খুব আনন্দিত আজকে। আর এই জায়গায় দাঁড়িয়ে আমিও খুব আনন্দিত। ভাইজানের জয় মানে আমাদের সমস্ত ভাঙড়বাসীর জয়। আজ মমতা ব্যানার্জিকে বিদায় দেওয়ার পরেও কি এই মহিলারা আবার আশা করতে পারে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাবো, বা যুবশ্রী বা কন্যাশ্রী? অবশ্যই আশা করতে পারে, কারণ ভাইজান তো বলে দিয়েছে যে আমি 5,000 টাকা করে দেবো আরও। 1,500 টাকায় কী হয়, একটা পায়ের জুতোও হয় না। মমতা ব্যানার্জি এসব ভাওতাবাজি কাজ। এই আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, আমি রেশন দিচ্ছি ফ্রিতে, আমি কি যুবশ্রী দিচ্ছি, কন্যাশ্রী, এসব একটা প্রকল্প তিনি সরকারে থাকাকালীনই যেহেতু ওই কলমটা ডলে দিয়েছেন, মানে ওটা হবেই। আর ভাইজান এসেছে মানে আরও পরিবর্তন হতে পারে এতে, আমি আশা করছি, আশা রাখছি। কিন্তু এই যে বন্ধ হয়ে যাবে, হয়ে যাবে, এগুলো ফালতু কথা। বন্ধ হবে না, বন্ধ হওয়ার কোনো জায়গা নেই। কারণ মমতা ব্যানার্জি তার বাপের ঘর থেকে এনে দেয় না, আমিও এনে দিইনি, কেউ কারোর বাপের ঘর থেকে এনে দেয় না। এই টাকাগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের টাকা। সমস্ত, যেমন পানির ট্যাক্স বা বাড়ি ঘরের ট্যাক্স, কোনো জিনিস কিনতে গেলে সমস্ত সবজি বা আসবাবপত্রের ট্যাক্স নিয়ে, সেই ট্যাক্সের উপর ধার্য করে এই টাকা সরকার বা মমতা ব্যানার্জি আমাদেরকে প্রদান করে। ওই জন্য আমি বলবো যে মমতা ব্যানার্জি প্রকল্প বন্ধ হবে না, ভবিষ্যতে আরও ডেভেলপ হতে পারে এখান থেকে। ইন্ডিয়ান তৃণমূল কংগ্রেসকে আপনি কি বার্তা দিতে চান? ভবিষ্যতের জন্য ইন্ডিয়ান তৃণমূল কংগ্রেসকে আমি বার্তা দিতে চাই, ওই দল মুছে যাবে, আমি দেখতে পাচ্ছি। তার আভাস পাচ্ছি যে এই দলের কোনো জায়গা নেই ভাঙড়ে বা সারা পশ্চিমবাংলায়। আর সারা পশ্চিমবাংলা চাইছে, ভাঙড়ের মানুষজন চাইছে যে আমাদের ইন্ডিয়ার সেকুলার ফ্রন্ট, ভাইজানের যে দল, সমাজসেবা গণতন্ত্রের যে দল, তারা সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর বুকে ছড়িয়ে যাক। এ দল মুছে যাবে একদম, টিএমসি দল। বর্তমানে আমরা দেখছি পশ্চিমবাংলায় বিজেপি চলে এসেছে, সেখানে কি আমাদের আতঙ্কিত হওয়ার মতো কোনো জায়গা আছে নাকি?
আছে, হয়তো আছে, কিন্তু ভবিষ্যতে হয়তো ভাইজান আবার এবার বিজেপির সঙ্গে তার লড়াই হবে, তার সঙ্গে তার কম্পিটিটর হবে বিজেপি ফিউচারে, আমরা আশা করতে পারি। তাহলে কি আশা রাখা যায় ভবিষ্যতেও আমরা আলো দেখব? অবশ্যই। আমি মনে করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভাইজানের যে আদর্শের নীতি, এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে বা ভবিষ্যতেও থাকুক দীর্ঘদিন ধরে। কারণ এই দল নারীর সুরক্ষা দিতে পারে, নারীদেরকে একটা সম্পূর্ণ স্বাধীনতা দিতে পারে, আর দলিত বা কৃষক শ্রমিকদের পাশে দাঁড়াতে পারে। হ্যাঁ, এইগুলো আশা রাখে। ওই জন্য এই দল লং টাইম ধরে থাকবে ভবিষ্যতে, ফিউচারে, এটা আশা রাখতে পারি। আর নারীদের যে যখন তখন এই ধর্ষণ, মার্ডার বা এই যে তিলোত্তমার মতো একটা চিকিৎসা জগতের একটা নক্ষত্র স্টার চলে গেল, তার প্রতি কোনো বিচার হলো না। ভাইজান কিন্তু লড়েছিল, ভাইজান এখনও আশাবাদী যে আমি লড়বো, আমি করবো, প্রতিবাদ করব। এই তামান্নার মতো মেয়ে, ছোটো মেয়ে চলে গেল। এই দিদি কি এর কোনো সুরক্ষা বা এর কোনো বিচার করেছে? করেনি। সে দিদি ওজন বলেছে কি যে 10 লাখ টাকা ও এমনি মামুনি ব্যাপার, ও দিদির কাছে 10 লাখ টাকা দিলে হয়ে যাবে। হ্যাঁ, তো আমি বলছি দিদির এখান থেকে অন ক্যামেরায় যে দিদির যদি কোনো ভাই, দিদির ভাই, কোনো রিলেটিভের যদি এরকম কেউ করে ধর্ষণ করে যদি 10 লাখ টাকা দেওয়া হয়, দিদি মানবে এটাকে? সমর্থন করবে কি? তাহলে তো দিনের পর দিন ধর্ষণ, মার্ডার বেড়েই যাবে। এরকম রত্নাকার ডক্টরগুলো বাচ্চাগুলো আমাদের পৃথিবী থেকে বিদায় নেবে আস্তে আস্তে। তাহলে দিদি যে ভোট ভোট করে চিৎকার করে, ভোট আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ, তা ভোট এই যে এই যে দিনের পর দিন খুন, মার্ডার হচ্ছে, তো এই ভোটগুলো তো কমে যাচ্ছে। এই এসআইয়ের ফলে কত মানুষ হেনস্থ হয়েছে, গলায় দড়ি দিয়েছে, আত্মহত্যা করেছে। তা দিদির ভোট কমে গেছে না বেড়ে গেছে? তার থেকে বোঝা যায় দিদির তো আস্তে আস্তে, এই দিদি যেগুলো কলটিভ করে কি বলে রাজনীতি পথ অবলম্বন করে বিজেপির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ওই ওয়াকফ সম্পত্তি নিয়ে এবং এ নিয়ে বলে, আমার দিদি বলছে আমার লাশের উপর দিয়ে, আমি যদি এসআইয়ের হয়ে আমার লাশের উপর দিয়ে যাবে। কই, কিছু তো হলো না। সেখানে তো আমরা দেখতে পাচ্ছি ভাইজান, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্ণধার ভাইজান গিয়ে মামলা করছে, এসআইয়ের যাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে বা যাদের ভুল ভ্রান্তি হচ্ছে, সে নিজে টাকা দিয়ে, নিজের গাড়ির টাকা খরচ করে উকিল অ্যাপয়েন্টমেন্ট করছে এবং সমস্যার সমাধান করার চেষ্টা করছে।